আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোমোস। আশা করলাম সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনার লগে কাচ্চি বিরিয়ানির একটা রেসিপি শেয়ার করলাম। তো হোপফুলি সবেও বালা পাইবা আর কিলান ওইসে জানাইবা অবশ্যই কমেন্ট করিয়া। তো ফার্স্টে ইনো দেখতে পারা পেঁয়াজ আমি তেলের মাঝে দিয়া বাজরাম, ইনো বেরেস্তা করলাম কাচ্চি বিরিয়ানির দল লাগে। আর ইনো দেখতে পারা গরুর মাংস নেওয়া হয়েছে। গরুর মাংস ইনো প্রায় 1.5 কেজির মতো আছে। ফার্স্টে মাংস ম্যারিনেশনের লাগে ইনো লেবুর রস দেওয়ার, ইনো প্রায় একটা লেবুর রস দেওয়া হয়েছে, বড় একটা লেবু। তো লেবু রস দিলে মাংসটা টেন্ডার হইব আর সফট হইব, তো রান্নার সময়টাও কম লাগবে। এরপরে ইনো আদা রসুন বাটা দেওয়া হয়েছে। আদা রসুনের পরিমাণটা মাংসের উপরে ডিপেন্ড করব, মাংস বেশি হইলে আদা রসুনের পেস্টটাও বেশি হইব। তো এরপরে ইনো বেরেস্তা দেওয়া হয়েছে যেটা সরিয়া রাখা হয়েছে। আর এখন ইনো দেওয়া ওর জিরা গুঁড়া ইনো প্রায় 4 চামচ দেওয়া হয়েছে। মাংসের পরিমাণটা যেহেতু বেশি, সো মাংসের মশলাগুলো ওলান বেশি বেশি দেওয়া ওর। আর এখন ইনো দেওয়া ওর এলাচ গুঁড়া ইনো 1 চামচ দেওয়া হয়েছে। ইনো এখন দারচিনি গুঁড়া দেওয়া হয়েছে। আর 1 প্যাকেট বিরিয়ানির যে মশলা পাওয়া যায় রাঁধুনি ব্র্যান্ডর, ওটা ফুল 1 প্যাকেট দেওয়া হয়েছে। আর 1 কাপ বড়িয়া তেল দেওয়া হয়েছে। ইনো 1 কাপ টক দইরে ফাটাইয়া দেওয়া হয়েছে, এর লাগি লিকুইড ফর্ম আইছে। আর ইনো দেখতে পারা লবণ দেওয়া হয়েছে, লবণটা স্বাদ মতো টেস্ট করিয়া দিবা পরে আবার লাগলে। আর এখন সব মিক্স করার পরে রেস্টও রাখা হইব প্রায় 1-1.5 ঘন্টার লাখান। কাচ্চি বিরিয়ানি তো আলু ছাড়া ইনকমপ্লিট, এর লাগে ইনো আমি কয়েকটা আলু নিছি 4-5টা। আর এরপরে এইটারে মাঝখান থেকে আমি হাফ করিয়া নিছি। এখন ইনো লবণ আর ফুড কালার একটু মিশাইছি, অরেঞ্জ ফুড কালার। এরপরে আমি এটা লাল করিয়া বাজি লাইছি, তো দেখতে পারা অন্য কালারটা সুন্দর হইছে। আজকের বিরিয়ানি রান্নার লাগে অবশ্যই আগে দেখছেন দাওয়াত ব্র্যান্ডর চাউল নেওয়া হয়েছে বাসমতি। তো চাউলের বালাখড়ি দইয়া ফানি জড়াইয়া রাখা হয়েছে। আর যেহেতু সিদ্ধ করা হইব আগে হাফ সিদ্ধ, তো ফানিত লবণ দিয়া ফানিটারে বালাখড়ি গরম করা হয়েছে। আর যখন পানিটা উতরাইয়া আইব তখন ইনো চাউল দেওয়া হইব। দেওয়ার পরে হাফ সিদ্ধ যতটুকু লাগে প্রায় 10-15 মিনিট বালাখড়ি সিদ্ধ করিয়া রাখা হইব। বিরিয়ানি দেওয়ার লাগে ইনো দেখতে পারা আলু বোখরা নেওয়া হয়েছে আর কিসমিস নেওয়া হয়েছে। এই দুইটা বিরিয়ানি দিলে মজা লাগে খাইতে, তো দেওয়ার ট্রাই করবা। আর ইনো দেখতে পারা চাউল সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর মাশাআল্লাহ, খুব লম্বা লম্বা। আর চাউল ব্র্যান্ডটাও ভালো আছে। আপনারা চাইলে ইনো ফুলার চাউল ইউজ করতে পারেন, যেহেতু বাসমতি চাউলও কোনো সেন্ট থাকে না, ফুলার চাউলও সেন্ট থাকে, সো আলাদা একটা ফ্লেভারও পাইবা। আর ইনো মাংস উফরে সব চাউলগুলো সুন্দর করে দেওয়া ওর। আর এখন ইনো পয়লা পুদিনা পাতা দেওয়া হয়েছে। আর যে আলুগুলা বাজিয়ে রাখা হয়েছিল ওগুলাও ভিতরে দেওয়া ওর, যাতে আলুটাও আরও একটু সিদ্ধ হয়। চাউলর আর মাংসর যে পানিটা হইব এটার লগে সব কিছু ভালো করে সিদ্ধ হইব। এখন আলু বুকরাগুলাও বাতর ভিতরে দেওয়া ওর, যাতে এটা তাকি ফ্লেভারটা সব দিকে ছড়াইয়া যায়। এই যে লেয়ারটা আমি দিছি এটা একবারে উপরের লেয়ার করছি, আপনারা চাইলে 2টা লেয়ার করতে পারবা। নিচের লেয়ারও সেম প্রসেসে সবকিছু দিতে পারবা, আবার উপরের লেয়ারও সেম প্রসেসে সবকিছু দেওয়া যায়। তো আমি 1 লেয়ারেও করছি, যেহেতু আমার মাংসর পরিমাণ 1.5 কেজি আর চাউল ইনো 1 কেজি আছে। আর এখন বেরেস্তা দেওয়ার পরে ইনো ফুড কালার দেওয়া ওর, যাতে কয়েকটা বাতর কালার যেন অরেঞ্জ কালার হয়, দেখতে যেন সুন্দর লাগে। তো সব কিছু ইনো রেডি হয়ে গেছে। এখন এটা চুলাত বয়ানি হইব প্রায় 40 মিনিট 50 মিনিটে। এটা একবারে লো হিটে রান্না হয়ে গেছে। তো এখন দেখতে পাররা সব কিছু পারফেক্টলি হইছে আর সালাদও বানানি হইছে। এখন ইনো নামাইয়া মিক্স করা ওর। দেখুন উপরের যে অরেঞ্জ ফুড কালার দেওয়া হয়েছে এটার লাগি কালারটা অনেক সুন্দর আইছে। আর মাংসগুলাও খুব ভালো সিদ্ধ হয়েছে, নিচে কিচ্ছু লাগছেও না, জ্বলছে না আর কি। সব কিছু পারফেক্টলি সিদ্ধ হয়েছে আর পারফেক্টলি হয়ে গেছে, ভাতও ফুল সিদ্ধ হয়ে গেছে। আজকের রেসিপিটা কিলান লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা। আজকের ভিডিও ডেসক্রিপশনও আমি কয়েকটা লিঙ্ক দিয়ে রাখছি, ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউবর। আপনারা সবগুলারে ফলো করিয়া রাখবা যাতে সবগুলা আপডেট আপনারা পাইন। তো ইনো দেখতে পারা প্লেটও নেওয়া ওর, খাইতে খুব বেশি মজা হয়েছে। আর যেহেতু খাইয়া বয়েস দিলাম সো কইতাম পারলাম। আর যেহেতু কাচ্চি বিরিয়ানি খাইলাম তো অবশ্যই একটু ড্রিঙ্কস টাইপের কিছু লাগবো, সো ইনো 7 আপ নেওয়া ওর। আর ফাইনাল লুক দেখতে পাররা, আমি যদি 2 লেয়ারে ফুড কালার দিতাম তে আমার কালারগুলা আলো ফুটিয়াইলো অনেক। আমি যেহেতু 1 লেয়ারে দিছি কালারের পরিমাণটা কম।
আর বাকি সব কিছুই সুন্দর মতো সিদ্ধ হইছে, মাংসটাও সফট হইছে, আলুটাও সফট হয়ে গেছে, আর খুব জোরজোড়া হইছে দেখতে পাররা। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা।